তুমি বাঙ্গি পছন্দ করো? চারটা নষ্ট ডিম। চারটা নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ইনি সকালের নাস্তা করছে আলু ভর্তা ডিম, আমার এক্সট্রা মাছ ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, ঘন্ট। হ্যাঁ, সকালের নাস্তা করছি। দেখছো পুঁই শাক গাছ ছোট্ট দেখলা, শাক গাছটা তুলে দিতে হবে না? আমাদের পুঁই শাক গাছ কবে লাগানো হইলো না, মানে এক সপ্তাহ হইছে লাগানো হইছে। পানি পড়ছে না আরো, বুঝতে পারছো? এই যে এটা দিয়ে বাইধা দিলে আরো বড় হবে। চাচি হচ্ছে দুপুরে রান্না বাড়া করছে। তো কালকে যাবেন ইন্ডিয়াতে না? প্রশ্ন, চাচি কেন যায় ইন্ডিয়াতে? কেন যান বলেন? আমার আগে দেখে এই যে আমার স্কিনের সমস্যা, সবাই জানে এখানে ফোলা কিসের। হ্যাঁ, এই যে ফোলা এই চিকিৎসার জন্য যাওয়া হয় ইন্ডিয়া। তারপর কোনে চাচি আপনি? আমি এখন কলকাতার এখানে দেখাইতেছে। তো ভেলোর অনেক দূরে হয়ে যাবে, এই জন্য ফার্স্টে চিকিৎসা ভেলোর থেকে নিছিল, তারপরে এখন আবার কলকাতা থেকে নিচ্ছে। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়। প্রসেস লং প্রসেস না, লং প্রসেসে দেন হচ্ছে এটা ঠিক হবে। আজকে চাচা হচ্ছে আম নিয়ে আসছে, এখন থেকে কাঁচা আমের সময় শেষ। পাকা এটা গাছ পাকা আম, বুঝছেন না? এই কালার। আর যদি মেডিসিন দিয়ে পাকা হইতো তাহলে হলুদ কালার হয়ে যেত। যারা ব্যবসা করে এগুলো অনেক আগ থেকে নিয়ে আসছে। আর এগুলা হচ্ছে ইন্ডিয়াতে যাবে না চাচি? ক্রিম রোল এগুলা হচ্ছে ইন্ডিয়াতে যাবে। চাচির আত্মীয়র কাছে যায় তো তাদের জন্য নিয়ে নিছে। বাংলাদেশি খাবার খাবে তারা, বাংলাদেশকে মিস করবে না। আমি সংসার জীবনে আসার পর থেকে আমার সংসারে আমার রুমে কোনটা লাগালে সুন্দর হবে, কোনটা করলে সুন্দর হবে, এগুলোই খালি চিন্তা করি। আর আজকে আমি আমার বেডের জন্য একদম একটা বেস্ট প্রোডাক্ট পেয়েছি। এটা হচ্ছে 3D বেডশিট। আমার শাশুড়ি মা দেখে অনেক খুশি হয়েছে, বলল যে বাহ, খুব সুন্দর একটা বেডশিট, দেখতে খুব ভালো লাগছে। আমি এই বেডশিট নিয়েছি কিম্বো সোফা কাভার ফেসবুক পেজ থেকে। চাইলে চেক আউট করতে পারেন এত সুন্দর সুন্দর সোফা কাভারের জন্য। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে রাখবো। তাদের পেজে শুধু বেডশিট না, আরো প্রোডাক্ট আছে, যেমন সোফা কাভার, টেবিল কাভার, অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। আর আমার মতো সুন্দর সুন্দর বেডশিটও পেয়ে যাবেন তাদের পেজে। এই যে আসিফ হচ্ছে এক্সাম দিতে যাচ্ছে। আজকে কি ফার্স্ট এক্সাম ছিল নাকি এর আগেও এক্সাম দিছো? একটা এর আগে 3টা দিছি, আজকে 4 না। ঝড়ের জন্য কি ছিল? ও হ্যাঁ, ঝড়ের জন্য স্থগিত ছিল। হ্যাঁ, যে ভালো করে এক্সাম দিও। আচ্ছা, কোন গেল এই যে তোমার জন্য 3 পিস কিনে আসলাম। 3 পিস আমার পক্ষ থেকে তোমার গিফট। ওরে বাবা রে, সামান্য গিফট, এটাই আমার কাছে অনেক। মু 3 পিস নিয়ে আসছে, সুন্দর হয়েছে। বাহ, ভালো। 3 পিসটা আসলে অনেক সুন্দর। এই 3 পিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে। রাগা মাথা পড়ে গেল। এই দেখেন, আম্মু আমার জন্য 3 পিস কিনে নিয়ে আসছে। এই হচ্ছে জামা, এই যে সামনের দিকটা, আর ওড়না প্রিন্টের পুরানো। এই যে খুব সুন্দর হয়েছে 3 পিসটা। থ্যাংক ইউ আম্মু, অনেক ভালো লাগছে আমার কাছে। কালারফুলি করতে হয়, একদম সাদা। আমার হাতে না কালকে চুলকাইতে একদম করে ফেলছি। এ জানে কি হয়েছে, ছোট ছোট গুটি গুটি এরকম গোটার মতো উঠতেছে আর প্রচুর চুলকাইতেছে। আমার হাতে শরীরে 2-3টা জায়গায় হয়েছে। এখন ভয়ও লাগতেছে, চুলকায় একদম ব্যথা করতেছে। এটা মাংসই তুলে ফেলছিলাম আমি। মানে চুলকানি স্বভাব। আমার এরকম হয় না কখনো, এই ফার্স্ট টাইম। না, এটা দিয়ে চালা দিবা না, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। মুরগির বাচ্চার দিয়েছে, অনেক সুন্দর কিউট কালো। আর এটা কি সাদা। 8টা দিয়ে বসেছিলাম, 4টা নষ্ট। হ্যাঁ, 4টা নষ্ট ডিম। 4টা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হাতে করে নিয়ে আসিস? তুই আসতে মা তুই চলে গেছে। আচ্ছা, চলে গেছিস, এখন মাছ দেখতে তুই পালন করছিস। আস্তে আস্তে পড়ে যাবে। এ হলো সাদাতে লাভ মারেছে। না না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাচ্চার জন্য মা ছুটে চলে আসছে, বাচ্চা কই গেল। ঠিক আছে, বাইরে থেকে আসার সময় আমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসি। তো আজকে গিয়ে এই যে সিঙ্গারা নিয়ে আসলাম। ছোট সিঙ্গারা পাওয়া যায়, ছোট যে মুখে একটু রুচি আসবে। এইগুলা খাইলে ঝাল আছে, খেলে পরে ওর মুখে রুচি বাড়বে। রুচি বাড়বে। তুমি তো এইগুলা খুব পছন্দ করো না? এই ছোট ছোট গুলা বেশি টেস্ট লাগে, আর আমার কাছে একদম ভালো লাগে না। কিন্তু সমুচা খাই না অনেকদিন। মজা। আজকে এই যে করলা ভাজি হইলো। এটা করলা ছিল না ছিল আম্মু? লম্বা লম্বা করলা ছিল, তার মানে তিতা লাগবে না, খেয়ে বোঝা যাবে। আর এখানে হচ্ছে ডাল রান্না করা হচ্ছে।
আজকে হচ্ছে বাংলি খাবো, অনেক দিন পরে এই বাংলিটা দেখেন অবস্থা কি, ভেতরে কি ভালো আছে কিনা সন্দেহ। উপরে দেখি এটার অবস্থা কেমন। ভালো আছে। কাইটা নেই, এটাই হলো এটা ছিলে তোমার গাছ পাকা, কোনো কাঁচা তো পাকানো না। গাছ পাকা দিয়ে গেছে। দুপুর টাইমে এরকম ফল খেতে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। রোজার দিনে বাংলি ফল খেতে ভালোই লাগে, বাট ওই সময় এবার পোক্ত ছিল না বাংলি, ঠিক না? তোর মুজো ছিল না, বাংলি তো দূরে থাকে। অনেকে বাংলি ফল চিনি না, অনেকে খায়ও নাই কখনো। না, এই মানে কাঁচা খাইলে পারে তেমন মিষ্টি না, ঠিক আছে, কিন্তু এটা অত একটা মিষ্টি হয় না। এটা হচ্ছে পানি জাতীয় ফল, পানির শূন্যতার কাজ করে, ঠিক না? তুমি বাংলি পছন্দ করো? মোটামুটি, অত একটা পছন্দ না, স্বাদ নাই। না, তুমি তো চিনিও মিষ্টিও খাও না বেশি। একটা জীবন সঙ্গী পাইছি, মানে সে খালি মিষ্টি খায় না, মিষ্টি খায় না। আমি তো মিষ্টি না, আমি তো হচ্ছে টক, লেগে আমি মিষ্টি খাই না। ঝাল ঝাল ঝাল। এই যে ফল কাটা হয়ে গেছে, অনেকখানি পচা ছিল দেখেন। এখন হচ্ছে চিনি দিব, চিনি দিয়ে খাবো। খাবো হাত দিয়া, মাখাই নিলাম। অল্প একটু হয়ে গেছে তো, পচাও পড়ে গেছে, দাদিকে দিলাম। আরেক পিস দিবেন? দেন আরেক পিস দিন। অল্প জিনিস তো, খেয়ে দেখি কেমন লাগছে। মিষ্টি হয়ে গেছে চিনি দেওয়াতে। খেয়ে দেখো কেমন লাগছে। গরমের ভিতরে বাংলি ফল খেতে ভালোই লাগে না? হ্যাঁ, ফ্রিজে ছিল তো, একটু ঠান্ডা ঠান্ডা আছে। গরমে চামচ লাগবে না হাতে? আম্মু আবার চামচ নিয়ে আসছে। গরমে এই ফল ভালোই লাগে না? আমার দাদা শ্বশুর গাছে উঠা আম পাড়তেছে, কিন্তু কম হয় নাই, কিন্তু কি শক্তি, বাবারে বাবা, শক্তি গই। আম পাড়তেছে, গাছটা কিন্তু অনেক বড় দেখেন। আগে আমারে উঠতে দিত না গাছে, বুঝলা? এই পুকুরের মাঝখান দিয়ে এই যে 33,000 ভোল্টের হচ্ছে তোমার লাইন ছিল। দাদার বয়স তো অনেক হইছে না? 60 হইছে না বয়স দাদার? 60 এর উপরে। আমার আব্বুর বয়স, তাও দেখেন কত বড় গাছ উঠে গেছে। এই আমটা পাকা আম পড়ছে ওই যে, আরে বাবা, চোখেও দেখো না। এটা খুব সুন্দর, একদম গাছ পাকা। এটা গাছ পাকা, এটা খুব মিষ্টি লাগবে, অরিজিনাল গাছ পাকা। হ্যাঁ, করিস না কষ্ট। তুমি আমপাড়া দেখতে কত সদস্য চলে আসছে দেখেন। গাছের আম, এটা আনন্দে আলাদা। না, আপনাদের কেমন লাগতেছে? আপনাদের শ্বশুর গাছ উঠে গেছে, ভালো লাগছে। এই বয়সে কেমনে উঠে যায় না? তোলাই তো রিস্ক, পা ভাঙা। হ্যাঁ, এই যে অনেকগুলো হইছে না চাচি? এটা তো উস্তা গাছ না, করল্লা না? করলাই বড় হইলে করল্লা হয়ে যাবে। তা ছোট ছোট থাকলে উস্তা, কিন্তু ছোটগুলাই খাইতে বেশি মজা লাগে। তো আমটাম পারা হইলো, দেখেন দাদা দিল পাকা নিয়ে আসছে, পাকা দেখে দেখে তিনটা নিয়ে এসে বসছে। আল্লাহ, আমরা সব সময় মটরের ডাল খাওয়া পছন্দ করি, কারণ আমি বেশি পছন্দ করি না। আর আব্বু মসুরের ডাল খায় না, তার গ্যাসের সমস্যা। আচ্ছা, মসুরের ডাল কি রান্না করা যায় না? মসুরের ডালে খুব প্রবলেম, গ্যাস হয়। মসুরের ডালে কোনো গ্যাস নাই, কিন্তু তোমার আব্বুর প্রচুর গ্যাস হয়, সমস্যা। এখন তো আমার আব্বুর জন্য এখন বাসা সবাই মসুরের ডাল বয়কট করছে। এটা বাগার, ডালে বাগার দেওয়া কমপ্লিট। এবার ডালটা একটু ফুটে উঠবে, তারপরে নামাই ফেলবো। এখানে ইলিশ মাছের কি ডাল দেওয়া হবে, তাই তো? একসাথে দিবা? এর ভিতরে আমি কাঁচামরিচ, লবণ আর তেল দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া। ভালো করে চটকায়ে মাছটা মাখাই নেব। অনেকে খেতে পছন্দ করেন, কে কে পছন্দ করেন কমেন্ট করে জানান। মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। এটা এখন জাল দিবা? আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, যে মেঘলা মেঘলা, কিন্তু আজকে প্রচন্ড রোদ। তো এই মেঘ আর রোদের মাঝখানে পড়ে আম্মুর কাপড় চোপড় ধোয়া হচ্ছে লেট হয়ে গেছে। 4 জনের কাপড় অনেক বেশি হয়, অনেক রোদ থাকে, খাতা ধোয়া করি না। বেলা পড়লে তার রোদ থাকে না, না তখন কাজ করতেও ভালো লাগে। যে মায়েরাই কিন্তু এইসব কাপড় যত রকম, আমরা কিন্তু আমি আমারটা একটুই করি, কিন্তু আমার যত রকম নোংরা কাপড় চোপড় আছে, একটা টি-শার্ট যদি পরি গরমে ঘেমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাখে, বলতেই আছে। বিশেষ করে গরমে আরো বেশি হয়। এই রাস্তা কিন্তু আমাদের, এই রাস্তার পাশ দিয়ে দেখছেন যে নারিকেল গাছ, সেই নারিকেল গাছ আমাদের, কিন্তু নারিকেল খাই চড়ে।
এটা শুনতে কিন্তু হাস্যকর লাগতে পারে, কিন্তু এই যে দেখেন এত বড় বড় নারিকেল গাছে এই যদি নারিকেল থাকে তো রাত হলে কিন্তু নারিকেল গায়েব। এই যে এত নারিকেল গাছ আমাদের, একটা দুইটা তিনটা চারটা, এখানে লাইন ধরে একদম শেষ পর্যন্ত নারিকেল গাছের নারিকেল কিন্তু অনেক হয়। কিন্তু বিষয় এই যে একটা কারণে আমরা পাই না। এখানে আসিফরা আমরা হচ্ছে একটা লেবু গাছ লাগাইছিলাম, এত বড় একটা গাছ এটা আমরা নিচে লাগাইছিলাম, বড় গাছ হয়েও 1 থেকে 2টা লেবু ছাড়া আর কোনো লেবু পাওয়া যায় না। এই পাতায় এই যেখানে একটা লেবু আছে, ঠিক আছে। এত গরমে ছাদে চলে আসলাম, বাতাস অনেক সুন্দর হাওয়া, কিন্তু তো এসে দেখি পুঁইশাক হলুদ হয়ে মানে পানি আছে, পানি নাই তা না, একদম মাটি হচ্ছে ভিজে আছে। এই যে এখন এই পুঁইশাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এত রোদ্রে পুঁইশাক অসম্ভব বড় গাছ। ড্রাগন গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। ড্রাগন গাছের চারা কে এনে দিয়েছে বলো তো? হ্যাঁ, ঝড়ে ভাই গেছে। কাল থেকে মাহির এক্সাম শুরু, আর কালকে ওর আম্মু ইন্ডিয়াতে চলে যাচ্ছে। যেরকম লাগে সবার প্রথম পরীক্ষা। বাড়ির পেছনের দিকে একটি হচ্ছে একটা বাগান, মেহগনি বাগান। এই বাগানের জন্য অনেকটাই ছায়া আমাদের বাসার এদিকে আসে, সুন্দর ঠান্ডা বাতাস আসে। এই বাগানে অনেক স্মৃতি আমার, ছোটবেলায় আমি ক্রিকেট খেলতাম। তো এখন দেখছেন যে প্রাচীল দিয়ে ঘেরা, আগে প্রাচীল ছিল না। মাহি তার ছোট্ট ছোট্ট মুরগি ছানাকে কি এরা ফিট দিচ্ছ খাবার? ফিট খায়। এই যে 8টা ডিম দেখালো, 8টা ডিম থেকে এই 4টাই 5টা বেরোইছে। এর গাছের 2টা ডালিম। আজকে দুপুরের খাবারে হচ্ছে করলা ভাজি করছে, মাছ সিদ্ধ করছে, এই পানিটা সেটা দিয়ে হচ্ছে ভাত খেতে আমার খুব বেশি ভালো লাগে। হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো তোমার দাদা শ্বশুর গাছ থেকে আম পেড়ে দেখছো? কতগুলো আম পাড়ছে। তাও তো এবার আমি হেল্প করিনি, আমার পায়ে ব্যথার জন্য একটা। দাদার বয়স তো ভালোই হয়েছে, তাই তো গাছে উঠে কেমনে আম পারলো। দাদার আব্বু এই বাড়িতে কাজ করার কাজ করে বড় বড় হয় সব মিলে একবারে সব পায়রা ফেলছে নাকি? না, আরো আছে ছোট ছোট, এগুলা মানে অন্য গাছের না? ছোট এই গাছেরই। ও, এগুলা তুমি খাবা কাঁচাটা। তাই কত আম এখন এগুলা হচ্ছে ভাগ করা হবে না? পুকুরে দেওয়া লাগবে না? এই আমগুলো এখন 3 ভাগ হয়, যাই আসুক এখানে এই বাড়িতে 3 ভাগ। মানুষ বেশি তো, ফ্যামিলি কিন্তু ভালো বড়ই, অত ছোট না, কিন্তু কিছু হইলে সবার ভাগ করা লাগে। এখন 3 ভাগ করা হচ্ছে, ফুপ্পি চাচি। এই বাড়িতে ধরো আম্মুকে ভাগ করতে দায়িত্ব দেওয়া হয়, বুঝতে পারছো? এতে দেয় দাদি। মাছ আনলো ভাগ করতে, আবার ওখানে ভাগ ওই ভাগটাকে দায়িত্ব নিতে হয় না, ভাগটাকে দায়িত্ব নিলে বিপদে পড়া লাগে। মন ইচ্ছা মতো তুমি আগে নিবা সেই রকম না। হ্যাঁ, তো এখানে সমান পরিমাণে ভাগ করা হচ্ছে। 1 ভাগ আমাদের হবে, 1 ভাগ খুব, তাই তো? যে অনেক আম কিন্তু আমি পারছিলাম, এবার কিন্তু আম নাই বলতেই চলে। এবার সব গাছে এবার কম আম আসছে। এবার আমি আর দাদা মিলেই পারতাম আম, কিন্তু এখন আজকে দাদাই আমার পা ব্যথার কারণে দাদাই আজকে উঠছে একা। ভাগ হইলো দুই ভাগ, 1 ভাগ দাদার, ওই দাদার, 1 ভাগ আমার শ্বশুরের। আমার শ্বশুরের তো আবার এখন 3 ভাগ, শ্বশুরের তারও তো 5 ভাগ হবে। দেখেন বেশি ছেলে পেলে থাকলে যা হয় ভালো, এটাই মজা, যে যা খাবো সবাই একসাথে খাবো। এই যে 3 ভাগ হলো, এখন তার যেটা ইচ্ছা সে সেটা নিবে। ব্যাগ নিয়ে রেডি। এই যে এখন পড়তে বসবো, সবকিছুর মধ্যে কিন্তু পড়াশোনা করতে হবে। 30 তারিখে আমার এক্সাম, সবাই জানেন যে আমি এবার এইচএসসি দিব। তো সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, এক্সামটা যেন ভালোই দিতে পারি। সবাই তো জানেন বিয়ের পরে আমার তেমন একটা পড়াশোনা হয়নি কন্টিনিউ, তাও চেষ্টা করছি কেমন রেজাল্ট হয়। পড়াশোনা করেও আমি যে একদম ভালো রেজাল্ট করি তা না, এবার যে কি হবে না, এবার তো আরো পড়িনি। পড়াশোনা ধরতে গেলে একদম করাই হয়নি আমার, পরে একদম পড়াশোনা হয়নি। তো যাই হোক, লাস্ট টাইম একটু পড়াশোনা করে এক্সাম দিব, এটাই। সবাই দোয়া করবেন আমার জন্য, জানি একটু হলেও ভালো করতে পারি। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।